মিনিটে আপনার পানিটা ফুল গরম হয়ে গেল। এই পানিটা যদি কোনো ব্যবহার না করেন, আপনি আজকে গরম করলেন, আগামী কালকে সকালে আপনি এটা ব্যবহার করবেন, তাহলে আপনি ফুল গরম পাবেন। এটা বুলগেরিয়ান, টেসিটা বুলগেরিয়ান, ইয়েস। মিয়াকো মালয়েশিয়ান, থাইল্যান্ডের, আবার মিডিয়াটা হচ্ছে চায়নার। আমার পছন্দের ব্র্যান্ড মিডিয়া ভাই, সবথেকে বেশি পপুলার, কারণ একটু দাম কম প্লাস মান ভালো, সাশ্রয়ী মানের ভেতরে, সাশ্রয়ী, বিদ্যুৎ সাশ্রয়ী, সব দিক থেকে মিডিয়ার ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লাগে, বেশি পছন্দ। এই যে দেখেন মিয়াকো যেমন ওদের বডিটা করছে ফাইবারের, টেসি করছে এনামেল, এটা মিডিয়া করছে এনামেলের, মিকা করছে ফাইবারের। আপনি সকালে একবার ব্যবহার করছেন, রাতে একবার ব্যবহার করছেন, আধা ইউনিটও যাবে না, আধা ইউনিট। পুরো মাসে ধরেন 20 ইউনিট যদি নেয়, তাও তো 200-250 টাকার উপরে আসার কথা না। 200-250 আসবে না। একটা কিনলে কি মোটামুটি 8-10 বছর ক্লিয়ার ভাই, কি বলে? একটা কিনলে 8-10 বছর না, আমার তো মানে লাইফ টাইম। 5 তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে গেছে, যদি ভেঙে যায়, বেকায় যায়, সম্পূর্ণ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ট্যাঙ্ক ফাটবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই শীতে যারা চিন্তা করতেছেন একটা গিজার কিনবেন, তাদের জন্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড গিজার মিয়াকো, টেসি, মিডিয়া, মিকা, থাইল্যান্ড, এই সকল ব্র্যান্ড নিয়ে হাজির হয়েছেন। আমরা আছি হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে। আরিফ ভাই সাথে আছেন। আরিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শীতকালে তো অনেকেই ঠান্ডার কারণে গোসল পর্যন্ত করতে যায় না, আপনি জান কিনা আমি জানি না, ঠিকঠাক আপনিও জান না মনে হয়। তো এর জন্য ভাই গ্রামে গঞ্জে ঢাকা শহরে যে যেখানে আছে, গিজার কিন্তু এখন প্রয়োজনীয় জিনিস, বিলাসিতা না। তো আসলে গিজারের মান কিরকম আপনি যেগুলো নিয়ে আসছেন? আমি একটু বলি, গিজারের মান বলার আগে অনেকে ভাবতে ভাই গিজার মানে বিরাট বড় একটা কিছু, হয়তো 50-60 হাজার টাকা দাম, অনেক দামি জিনিস, বড় লোকি আইটেম, বড় লোকি আইটেম ভাবতো। এখন কিন্তু ভাই গিজার কিন্তু সবার হাতের নাগালে, আপনি কিন্তু গিজার এখন প্রত্যেকটা মানুষই এফোর্ড করার মতো। আপনি গিজার শুধুমাত্র গোসলের জন্য ব্যবহার করে তা কিন্তু না, গোসল বাইরে কিন্তু আপনি সারা বছর কিচেন বা যে কোনো ভাবে কিন্তু আপনি কাপড় চোপড় পরিষ্কার করতে তো গরম পানির প্রয়োজন, হয়। আপনি কিন্তু যে কোনো পরিবেশের জন্য যে কোনো সময় কিন্তু আপনি গিজার ইউজ করতে পারবেন। ইভেন ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন, যারা স্কিন ডিজিজের কারণে কোনো ডক্টরের কাছে গেছেন, ডক্টর সবসময় একটা জিনিস সাজেস্ট করে, সারা বছর কুসুম গরম পানি দিয়ে গোসল করেন, এটা শরীরের জন্য ভালো। তো ভাই আমি আসলে গিজার সম্পর্কে কিছু ইনফরমেশন চাইবো। এই ইনফরমেশন গুলা যদি আপনি ঠিকঠাক দিতে পারেন, ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা গিজার টিজার নিতে পারি, কি আমাদের অডিয়েন্স যারা আছে। সর্বপ্রথম বলেন, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এই যে গিজার গুলো আছে, এগুলো পানি গরম হইতে কেমন সময় লাগে? ভাই একটা গিজার, এখানে আপনার এটা 30 লিটার গিজার। আচ্ছা, এখানে হয়তো আপনার পানির ক্যাপাসিটি আছে সব মিলে হয়তো 22 থেকে 25 লিটার। ওকে, মানে ইনার ট্যাঙ্ক, যেটা ট্যাঙ্ক আছে। তো এই ট্যাঙ্কের মধ্যে যে 22 থেকে 25 লিটার ট্যাঙ্ক আছে, অনেকেই বলবে যে 24 ঘন্টা গরম থাকে। হ্যাঁ, 24 ঘন্টা গরম থাকবে। আপনি 25 লিটার পানি আমি একবারে গরম করলাম, ওকে, ধরেন 10 থেকে 15 মিনিটে ফুল গরম হয়ে গেল, মানে 15 মিনিটে আপনার পানিটা ফুল গরম হয়ে গেল। আচ্ছা, গরম হওয়ার পরে আপনি পানিটা যদি কোনো ব্যবহার না করেন, আপনি আজকে গরম করলেন, আগামী কালকে সকালে আপনি এটা ব্যবহার করবেন, তাহলে আপনি ফুল গরম পাবেন। এইটা কিন্তু আরিফ ভাইয়ের পয়েন্টটা আপনারা বোঝার চেষ্টা করবেন। উনি বলতেছে কি, আমার গিজারে আপনি পানি গরম করবেন 15 মিনিটে, 24 ঘন্টা রেখে দিবেন, পানি গরম থাকবে। কিন্তু আপনি যদি এটা ব্যবহারের ভিতরে থাকেন, পানি তো স্টোরেজ কমে। নরমালি কি হয়, আপনি গোসলের সময় তো হয়তো 5 লিটার পানি ব্যবহার করলেন, তাহলে কি হবে, 5 লিটার কিন্তু আবার ঠান্ডা পানি এসে ওই যে 25 এর সাথে মানে জায়গাটা ফিল আপ হয়ে গেল, আবার 25 এ চলে যাবে। তাহলে পানি আগে যতটুকু গরম ছিল তাপমাত্রা কমে আসবে। ওকে, তো এইরকম ব্যবহারের উপরে যদি আপনি ডিপেন্ড করেন, তাহলে আসলে গিজারে গরমটা আপনি অনুভব করতে পারবেন না। তবে যদি রেখে দেন 24 ঘন্টা ফুল গরম থাকবে। আচ্ছা, অনেকেই ভাই একটা জিনিস বলে, ইন্টারন্যাশনাল মানে গিজার গুলাতে স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয়। আসলে কয়টা ধাপে একটা গিজার এখানে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে করা আছে? একটা কয়টা ধাপ? প্রথমে কিন্তু একটা ট্যাঙ্ক আছে। আচ্ছা, মানে ভ্যাকুয়াম ট্যাঙ্ক, যেটা গরমটাকে ধরে রাখে, যে ট্যাঙ্কটা, ভ্যাকুয়াম ট্যাঙ্ক আছে, তার গ্লাসুল আছে। আচ্ছা, তারপরে এনামেলের একটা, মানে অ্যালুমিনিয়াম ফুয়েল যেটাকে বলে, অ্যালুমিনিয়াম ফুয়েল একটা প্রলেপ আছে। আচ্ছা আচ্ছা, তার উপরে আপনার হচ্ছে অ্যালুমিনিয়ামের যে শীটটা আছে। আচ্ছা, আর এরপর হইতাছে যে এনামেলের ট্যাঙ্ক যেটা আছে, এইটা হচ্ছে আপনার এতগুলো, মানে প্রায় প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে এই সেম ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কিন্তু আপনার এইগুলো আছে। কিছু কিছু তো আপনার দেখাচ্ছে এটার উপরে আবার কিন্তু একটা ফাইবারের। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন মিয়াকো যেমন ওদের বডিটা করছে ফাইবারের, টেসি করছে এনামেল, এটা মিডিয়া করছে এনামেলের, মিকা করছে ফাইবারের। তো আসলে ওপরেরটা যেই ব্র্যান্ড যেমন ভাবে তাদের প্রোডাক্ট প্রেজেন্ট করে। নরমালি আমার কোম্পানি থেকে এমন বলা আছে, ধরেন আপনার এটা 5 তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে গেছে, যদি ভেঙে যায়, বেকায় যায়, সম্পূর্ণ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ট্যাঙ্ক ফাটবে না। আচ্ছা, এগুলো কয়েলের গ্যারান্টি হয়? ভাই কয়েলের গ্যারান্টি হয়। আচ্ছা, কারণ একটা কোম্পানি থেকে আপনাদের সার্ভিসের ওয়ারেন্টি আছে, এর ভিতরে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি একবার সেট করলেন আপনার ওয়াশরুমে, হয়তো আপনি কেউ ডাউন সাজে করবে, কেউ এটা সুন্দর জন্য হয়তো বাইরে করবে, আপনি ডাউন সাজে করলেন। ডাউন সাজে তো আপনি প্রতিদিন
ঠিক করতে পারবেন না, প্রতিদিন তো রেগুলেটর টেম্পারেচার ঠিক করা সম্ভব না। মানে আপনি মিডিয়াম বা হাইতে একবার রেখে দিয়েছেন, ওকে, এই একবারেই কিন্তু আপনার সারা বছর চলে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস আরো জিজ্ঞাসা করতে চাই, বিদ্যুৎ বিল নিয়ে অনেকে টেনশন করে। যেমন আরিফ ভাই, আমি আপনাকে বুঝাই, গিজার যেরকম একটা আইটেম, ফ্যান্সি আইটেম অনেকে বলে, যদি এটা প্রয়োজন। এই যে আপনার মাথার উপর এসি চলতেছে, এটা মাসে 2 থেকে 3 হাজার টাকা বিল আসে, এটা গরমকালে আসতেছে। শীতকালে কিন্তু গিজারের ব্যবহারটা ওই রকমই হবে, তবে দিনে 2-3 বার 4 বারের বেশি না। তো সেক্ষেত্রে এটা যদি 2-3 হাজার টাকা বিল আসে, তাহলে গরিব সামলাবে কেমন? ভাই 2-3 হাজার টাকা বিল আসবে এরকম না, বিষয়টা হচ্ছে 1000 টাকায় আসলো, তাও তো বেশি। একটা এসি চলে দিন কত ঘন্টা? একটা এসি 15-16 ঘন্টাও চলে। আপনি মিনিমাম 12 ঘন্টা, মিনিমাম 12 ঘন্টা, 12 ঘন্টা মিনিমাম চলেই। হ্যাঁ, তো 12 ঘন্টা বিদ্যুৎ মানে চললে কিন্তু তার একটা মিনিমাম বিদ্যুৎ চার্জ আছে। প্রত্যেকদিন একটা এসি আপনার হয়তো 15 থেকে 20 ইউনিট খরচ করে। যেমন ভাই ওই উপরের ওইটা হলো আপনার 3000 ওয়াট, 3000 ওয়াট, এইখানে ধরেন এটা 1500 ওয়াট, ওইটার অর্ধেক আসলো। এখন আপনি যদি 10 মিনিটে যদি 1 ইউনিট যাই, হ্যাঁ, বা 1 ওয়াট যাই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনার 1 ইউনিট, কারণ আপনি টোটাল প্রত্যেক দিন হয়তো সর্বোচ্চ আপনার 1 ইউনিট গেছে, যে 15 মিনিট চালিয়েছেন আপনার পুরো দিন মিলে 1 ইউনিট, পুরো দিন মিলিয়ে আপনি 1 ইউনিট সর্বোচ্চ 1 ইউনিট বিদ্যুৎ যাওয়া একটা গিজারের পক্ষে কিন্তু খুবই টাফ। এটা মনে করেন মিনিমাম 10 বার ব্যবহার করলে 1 ইউনিট আসবে। আপনি 2 বার ব্যবহার করেন, ধরেন আপনি সকালে একবার ব্যবহার করছেন, রাতে একবার ব্যবহার করছেন, আধা ইউনিটও যাবে না, আধা ইউনিট বা আপনার হচ্ছে 0.5, তাহলে সেই হিসেবে পুরো মাসে ধরেন 20 ইউনিট যদি নেয়, তাও তো 15 থেকে 20 ইউনিট, তাও তো 200-250 টাকার উপরে আসার কথা না। 200-250 আসবে না। আচ্ছা, আমি ম্যাক্সিমাম 20 ইউনিট ধরলাম আপনাকে, ওকে, যে আপনি একটা গিজার ইউজ করে মাসে আপনার 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। এখন আপনার অঞ্চলে বিদ্যুতের ইউনিট কত? ইউনিট কত টাকা? যারা 5 টাকা তাদের 100 টাকা আসবে। আমার বসিরাতে হয়তো দেখা যাচ্ছে 7 টাকা আছে, 7 টাকা, তাহলে আপনার আসবে 140 টাকা, 140 টাকা। তাও 20 ইউনিট, মানে 20 ইউনিট তো অনেক অনেক। তো ভিউয়ার্স, আসলে এইটাই হচ্ছে কথা, আমরা অনেকে আসলে বুঝি না, না বোঝার কারণে এমন। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, গিজার থেকে নাকি ভাই স্যাঁতসেঁতে হয়ে যায় পানি, ব্যাকটেরিয়া ছড়ায়, স্কিনের ডিজিজ হয়, এটা সত্যি কথা? ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি প্রথমে কিন্তু একটা এসি দিয়ে উদাহরণ দিলেন। নরমালি কি হয়, আমরা কিন্তু শীতের সময় তো এসি চালাই না, শীতের সময় এই তো বন্ধ, ওর কোনো কাজ নেই হয়ে থাকে। হ্যাঁ, যখন আমরা এসি আবার নতুন করে চালাই, তখন কিন্তু একটা সার্ভিসিং করায় নেই, ওয়াশ করা লাগে, পুরাটা পরিষ্কার করায়া, বাইরের আউটসাইড পরিষ্কার করা, ক্লিন করা লাগে। এখন গিজার যখন আপনি ধরেন 3 মাস চালাচ্ছেন, বাকি 9 মাস কিন্তু বন্ধ হয়ে থাকে, বাকি 9 মাস কেউ গিজারের কল অনই করে না। হ্যাঁ, গিজারের কল কেউ অনই করে না, গিজার থেকে তো একটা ঠান্ডা পানি বের হয়, আচ্ছা, একটা গরম পানি বের হয়, কারণ পানি যাওয়া আসার ভেতরে থাকে, এটা তো আলাদা করে লাইন করা আছে। আপনার এর ভিতরে 30 লিটার পানি আছে, 25 লিটার পানি আছে, এই পানিটা কিন্তু টানা 9 মাস ধরে একই পানি, আপনি ওই পানি না, আপনি নরমালি কি হয়, আপনি আপনার ঘরে যদি ফিল্টার করা পানি 9 মাস রেখে দেন, ওই পানির সাথে হয়ে যাবে, সাথে হয়ে যায়, ওখানে ব্যাকটেরিয়াও ছড়াবে। আচ্ছা, এখন নরমালি কি হয়, আমাদের কিন্তু তার ওয়াশার পানি আছে, বা উত্তরবঙ্গের পানি আছে, আয়রনের পানি আছে, তারপরে লবণাক্ত পানি আছে, এই পানিগুলো দ্রুত ব্যাকটেরিয়া ছড়াতে পারে। ওকে, এর কারণে এখন বিশেষ করে আয়রনও যদি জমে যায়, তাহলে তো ট্যাঙ্ক ফেটেও যেতে পারে। এখন আপনার দরকার কি করা দরকার? রেগুলার ইউজ করেন, রেগুলার ঠান্ডা পানি ইউজ করেন, তখন আপনি রেগুলার এই ঠান্ডা মানে গিজারের ঠান্ডা কল ইউজ করবেন। ওকে, তার মানে ভিউয়ার্স, দরকার নেই। আরিফ ভাই আপনাদেরকে এটাই বোঝাতে চাইতেছে যে এই গিজারের যে কলটা আছে, সারা বছর এই কলটা ব্যবহার করেন, হ্যাঁ, লাগলো না আপনার গরম পানি, আপনি রেগুলার না করেন, অ্যাট লিস্ট সপ্তাহে একদিন ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে কিন্তু ওই পানিটা খরচ হইলো, আবার নতুন পানি আসলো, কিন্তু আপনার সার্কুলেশনে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ওই ভেতরে স্যাঁতসেঁতেটা জমলো না, জমবে না। আচ্ছা, আর ভাই এমনি গোসল করতে করতে ইলেকট্রিক শর্ট খায়, এগুলো আসলে গুজব নাকি? এই যে আমি নরমালি বলি, এখনো পর্যন্ত শুনছেন যে এই যে ইন্টারন্যাশনাল কোম্পানির কোনো গিজারে আর্থিং হয়েছে? এরকম দুর্ঘটনা আসলে ইন্টারন্যাশনাল ব্যান হয় না। নরমালি কি মানে যদি এরকম সম্ভাবনা থাকতো, তাহলে গিজার কিন্তু বিক্রি হতো না, প্লাস কোম্পানি তৈরিও করতো না। কারণ একটা গিজারে আপনি ব্যবহার করবেন, মানুষের মৃত্যু ঝুঁকি থাকবে। এই বিশেষ করে ভাই আমাদের বাংলাদেশের বিষয় বাদই দেই, আমরা তো ধরেন গিজারের অল্টারনেটিভ হিসেবে গ্যাস ফুরাই, আগুন পুরাই, কলসি দিয়ে গরম করে তারপরে দেই। যদিও এইখানে যে খরচটা হয়, একটা মানুষ একটা গিজার কিনলে 10 বছরই খরচ হয় না। তো এটা আমরা চিন্তা করি না। ইন্টারন্যাশনালি প্রত্যেকটা হোটেল, 5 স্টার রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় গিজার ব্যবহার হচ্ছে। এটা তো এইগুলো এখন মানে পৃথিবীর ভালো ভালো জায়গায় ব্যবহার করা হচ্ছে। প্লাস এই যে কোম্পানি মিডিয়া, তারপরে টেসি, এগুলো সরাসরি এটা বুলগেরিয়ান, টেসিটা বুলগেরিয়ান, ইয়েস। মিয়াকো মালয়েশিয়ান, থাইল্যান্ডের, আবার মিডিয়াটা হচ্ছে চায়নার। ওকে, তো ভাই আমরা এখন একটু জানতে চাই আসলে ফ্যামিলি 3 জন, 5 জন, 7 জন, তারা আসলে কোন সাইজটা নিবে, এরকম কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? সাইজের বিষয়টা হচ্ছে, কারণ আপনি 5 জনের একটা ফ্যামিলি, কিন্তু ওয়াশরুম একটা, আপনি হয়তো 50 লিটার একটা নেবেন। ওকে,
মানে যেহেতু ঘন ঘন ব্যবহার হচ্ছে, ওয়াশরুম দুইটা, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেকেই আছে যে একটাই লাগাইছে 50 লিটার বা আর একটাতে লাগাইছে, লাগাবে না আমি একটাতে একটা নিব। একটা ওয়াশরুম থেকে আরেকটা ওয়াশরুমের ডিসটেন্স কিন্তু দূর আছে, তো সেক্ষেত্রে দেখা যায় গিজারের কিন্তু এক ওয়াশরুমের সাথে আরেক ওয়াশরুমের গিজার লাইন পাইপ এক করা থাকে না, সেক্ষেত্রে এক গিজারে কমপ্লিট হয় না। অনেক ওয়াশরুম আছে যে হয়তো আপনার এই রুম থেকে ওয়াশরুম এক জায়গায় পড়ছে, ওই রুম থেকে একসাথে পড়ছে, আপনি হয়তো একটাতে দুইটা ইউজ করতে পারেন, দেখে নিলেন 50 লিটার নিয়ে নিলেন। আর নরমালি যদি আপনি চিন্তা করেন যে আপনার বাসা বাড়িতে ইউজের জন্য, হ্যাঁ, বাসা বাড়িতে 3টা রুম আছে, হয়তো দুইটা মাস্টার বেডে দুইটা গিজার নিলেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এখন বর্তমানে সবথেকে চলে বেশি 30-40, 30টা সব। আচ্ছা, এখন কোন ব্র্যান্ডের কত লিটার কেমন দাম একটু কি ধারণা দেয়া যায়? একটা ভালো ডিসকাউন্ট দিয়েন, কারণ আপনার শোরুমের নামই হচ্ছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স। ওকে, প্রথমে আমি কথা বলি, আমার পছন্দের ব্র্যান্ড মিডিয়া ভাই, আমি নিজে বাসায় ইউজ করি, কিন্তু এখন সবথেকে বেশি পপুলার, কারণ একটু দাম কম প্লাস মান ভালো, সাশ্রয়ী মানের ভেতরে, সাশ্রয়ী, বিদ্যুৎ সাশ্রয়ী, সব দিক থেকে মিডিয়ার ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লাগে, বেশি পছন্দ। তো নরমালি কি বলি, ধরেন আপনার এটা 30 লিটার, হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি চাইলে ওয়াশরুমের ভেতরে সেট করতে পারবো, ফল সিলিং এ করতে পারবেন। আচ্ছা, তো মিডিয়ার 30 লিটারের দাম কত আসবে ভাই? এটা আমাদের কিন্তু রেগুলার প্রাইস থাকে 17 থেকে 18,000 টাকা। আচ্ছা, কিন্তু আমরা এখন দিব এই যে শীতের ঠিক আগ মুহূর্তে মাত্র 13,500 টাকা। 13,500 টাকায় 30 লিটার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের গিজার, যদি কেউ মানে 40 লিটার নাই, হ্যাঁ ভাই দাম বাড়বে মাত্র 1,500 টাকা, মানে সেক্ষেত্রে 13,000-এর জায়গায় আসবে 14,500 টাকা, 15,500, সরি 13,500 টাকার জায়গায় আসবে 15,000 টাকা। 14 লিটার 40 লিটার, যদি কেউ 50 লিটার নাই, সেই ক্ষেত্রে আসবে আপনার হচ্ছে 17,500 টাকা। ওকে, মানে ওখানে 2,500 বাড়তেছে 50 লিটারে, তাহলে 17,500। জি জি। এরপরে বড় সাইজ যদি কারো লাগে দাম জিজ্ঞাসা করে নিবেন, এগুলো কিন্তু বড় সাইজ পাওয়া যাবে, যেমন এই যে মানে টেসি কিন্তু 25, 30, 40, 50 ভাই 100 লিটার পর্যন্ত আছে। আচ্ছা, আপনার যার যেটা প্রয়োজন সে কিন্তু সেইভাবে। আমরা কি টেসির কোনো প্রাইজের ধারণা দেব নাকি মোটামুটি সিমিলার? যেমন আমি বলি, টেসির দামটা কিন্তু একটু ওঠানামা করে, প্লাস দামটাও রেঞ্জটাও বেশি। যেমন এটা হচ্ছে মেড ইন বুলগেরিয়া থেকে এটা আসে। আচ্ছা, যেমন এটা হচ্ছে 30 লিটার, দাম কিন্তু সরি এটা 25 লিটার, দাম কিন্তু মাত্র 21,500 টাকা অফার প্রাইস। 21,500 টাকা অফার প্রাইস। ভাই এটার দাম একটু বেশি মনে হয়, একটু বেশি, মানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভিতরে কি মানে হাই স্ট্যান্ডার্ডের টেসি। জি জি। একটা কিনলে কি মোটামুটি 8-10 বছর ক্লিয়ার ভাই? কি বলেন? একটা কিনলে 8-10 বছর না, আমার তো মানে লাইফ টাইম, মানে যতদিন ওয়াশরুম আছে বাসা আছে আপনি গিজার আছে চালাবেন, কারণ ভাই এগুলো তো আর আপনি ওই বাড়াবাড়ি করে ভাঙবেন। আচ্ছা, এইটা টেসির তাহলে 30, 40, 50ও আছে, সবই আছে। ওকে, মিয়াকোতে আসি ভাই। মিয়াকো হচ্ছে দেখেন, এটা হচ্ছে 30 লিটার, উপরে ফাইবার বডি, দাম হলো 14,500 টাকা। ওকে, 30 লিটার 14,500 টাকা। মিকা হলো 14,500 টাকা। আচ্ছা, আর এখানেও আপনারা এটা হচ্ছে 30 লিটার। ওকে, তো আমরা আসলে গিজারের একটা ইন ডেপথ ধারণা আপনাদেরকে দিতে চাইলাম, যে আসলে একটা শোরুম যার কাছ থেকে গিজার কিনবেন, সে আপনাকে শুধু পণ্যই বিক্রি করতেছে নাকি আপনাকে পণ্যের সাথে সাথে সমাধান তুলে দিচ্ছে, যেটা কিন্তু আরিফ ভাই আমাদেরকে বুঝিয়ে বললেন। আর হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে আপনার সরাসরি আসলে হোম অ্যাপ্লায়েন্সের সকল প্রোডাক্ট পাবেন। আসলে আমরাও বলতে চাই, অনেক প্রবাসী ভাইরাও আছেন, আপনারা যখন বাইরের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে থাকেন, শীতকাল না সারা বছর যখন শীত পড়ে, বরফ পড়ে, আপনিও কিন্তু গিজার ফিল করতে পারেন। ঠিক একইভাবে বাংলাদেশে যখন শীত পড়ে, মফস্বলে ছোট বাচ্চা, বয়স্ক, মুরব্বী, আমরা দেখি শীতকালে গোসল ঠান্ডা পানি দিয়ে করার ফলে অনেকে নিউমোনিয়া হয়ে যাচ্ছে, ঠান্ডায় কাতরে কষ্ট করে অনেকে মারাও যাচ্ছে। তো আসলে টাকা পয়সা কাদের জন্য? পরিবারের জন্য। একটা গিজার যদি নিয়ে নেন, একটা গিজার 10-15 বছরে কিছু হয় না, এটা একটা সম্পদ। তো আপনারা আসলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, আর ঘরে বসে তো অর্ডার করা যাবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।